ওকে, সো আমরা এই পর্যন্তই ছিলাম, এই পর্যন্তই আছি। এখন আমরা কি করব? এই পর্বে আমরা থিমটা ইনস্টল করব এবং থিমটাকে আমাদের সাইটে চলার মতো আমরা পারফেক্ট সেটিংসটা করে নিব। সো এটার জন্য আমরা কি করব? ফার্স্ট অফ অল মাই সাইটে ক্রিয়েট করব। ক্লিক করার পর নিউ নেটওয়ার্ক অ্যাডমিন থেকে আমরা প্রথমে থিমস অপশনে ক্লিক করব এবং থিমস অপশনে ক্লিক করার পর প্রথমে এখানে যে থিমগুলো আছে এগুলো আমাদের একটারও প্রয়োজন নাই, তাই আমরা এগুলাকে ডিলিট করে দিয়ে নিই এবং এখান থেকে অ্যাড নিউ থিমে ক্লিক করব। তারপর আপলোড থিমে ক্লিক করব, চুজ ফাইল, এবং আমি চলে যাব হচ্ছে যে আমাদের ইউজ অপশনে এবং এখানে এই ফাইলটা আপনাদেরকে রার ফাইল হিসাবে দেওয়া থাকবে বা জিপ ফাইল হিসাবে দেওয়া থাকবে। আপনারা ওইটাকে আনজিপ করে নেওয়ার পর এরকম কিছু ফাইলস পাবেন। আপনারা এই যে উডমার্ট থিমে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে উডমার্ট যেই অপশনটা আছে এইটা সিলেক্ট করবেন, তারপর ইনস্টল নামে ক্লিক করবেন। এইটা ইনস্টল হতে বেশ কিছুক্ষণ সময় লাগবে, কারণ উডমার্ট থিম অনেক ভারী একটা থিম। তো ইনস্টল হয়ে গেল। এবার আমরা আগে দেখতাম কি অ্যাক্টিভেট এবং কিছু একটা অপশন দেখতাম, কিন্তু এখানে কি অপশন দেখছি? এখানে অপশন দেখতেছি নেটওয়ার্ক এনেবল এবং গো টু থিম পেজেস। আজব বিষয় তো, এই দুইটা আসলো কেন? প্রশ্ন আসে না নিজের মাঝে? সো প্রশ্ন আসলে কি করব? দেখে নেই, এইটাকে একটা নিউ ট্যাবে ওপেন করি এবং এইটাকে একটা নিউ ট্যাবে ওপেন করি, দুইটার মানে বুঝাচ্ছি। এখানে ক্লিক করার পর এই যে থিমস পেজে নিয়ে আসলো, এখানে ক্লিক করার পর সেম থিমস পেজে নিয়ে আসলো। এবার এইখানে আসা যাক। নেটওয়ার্ক এনেবল মানে হচ্ছে আপনার সাইটে যতগুলাই সাবডোমেইন থাকুক না কেন, ওই সাবডোমেইনগুলার আপনি যদি ড্যাশবোর্ডে যান তাহলে ওইখানের অ্যাপিয়ারেন্স থেকে থিমের অপশনে আপনি এই থিমটাকে দেখতে পারবেন এবং ওইখানে আবার নতুন করে আপলোড করা লাগবে না, ওইখান থেকে আপনি অ্যাক্টিভেট করে নিতে পারবেন। এই জিনিসটাই এখানে বোঝাচ্ছে। সো আমি নেটওয়ার্ক এনেবল করে দিই। এটা এনেবল হবে না, এখানে এখানে ফেল দেখাতে পারে কারণ আমরা এনেবল করেই নিছি। এই যে নেটওয়ার্ক এনেবল করা দেখাচ্ছে। এবার এই 20, 19, 21 এইটার প্রয়োজন নাই, এটাকে নেটওয়ার্ক ডিসেবল করে দিই। ওকে, এটাকে আসলে ডিলিট করা যাবে না। তারপরও সিলেক্ট করে দেখি ডিলিট করার অপশন দেয় কিনা। এই যে ডিলিট, তারপর অ্যাপ্লাইতে ক্লিক করি, দেন ওকে ক্লিক করে দিই। ওকে, তো অ্যাক্টিভেট হয়ে গেল। এবার একটা জিনিস করব আমরা আমরা এখান থেকে মাই সাইট থেকে ক্লিক করার পর এই যে সফটকোডার ভিডিও এখানে ক্লিক করব না, নেটওয়ার্ক অ্যাডমিন থেকে সাইটসে ক্লিক করব, অথবা এই যে সাইটস অপশন আছে এখান থেকে অল সাইটসে ক্লিক করব। তবে এখানে যাওয়ার আগে আমাকে একটা ক্রস করে দেই, আমাকে কি করতে হবে? এই উডমার্ট টিমের একটা চাইল্ড টিম আছে, চাইল্ড টিমটাকেও আমাদের ইনস্টল করে দিতে হবে। সো আমি অ্যাড নিউতে ক্লিক করে ওইটাকেও ইনস্টল করে নিই, যাতে করে আমরা চাইল্ড টিমে কাজ করব। এবং চাইল্ড টিমে কাজ করার বেনিফিটস হচ্ছে, যদি আপনি কোনো কিছু হারাই ফেলেন মেইন টিমে কাজ করার সময়, এটা মেইন টিমে চেঞ্জ হবে না, চাইল্ড টিমেই চেঞ্জ হবে। তো এটা একটা গ্রেট অ্যাডভান্টেজ, এটা আমি প্র্যাকটিক্যালি আপনাদের বুঝাবো 40টা মডিউলের পরে। তো এটাকেও নেটওয়ার্ক এনেবল করে দিই, করে দিলাম নেটওয়ার্ক এনেবল। এবং আমি আচ্ছা একটা জিনিস, এখানে আরও কোনো যে কোনো একটা টিম এখানে অ্যাক্টিভেট করে নিই, করে নিলে আপনাদেরকে একটা জিনিস আমি একবারেই বুঝাই দিতে পারবো। এই যে 2021টাকে ইনস্টল করে নিই, ওই যে ইনস্টল করে নিলাম, দেন অ্যাক্টিভেট করে দিই। অ্যাক্টিভেট, অ্যাক্টিভেটটা কাজ করছে না, সো আমি চলে যাই ইনস্টল টিমে। মনে হয় এটা নেটওয়ার্ক অ্যাডমিনে এনেবল হয়ে গেছে। এই যে তিনটাতেই এনেবল আছে,
কিন্তু এটা নেটওয়ার্ক এনেবল করা নাই, এই দুইটা নেটওয়ার্ক এনেবল করা, ডিসেবল এই জন্য দেখাচ্ছে। সো সাইটে ক্লিক করি, ক্লিক করার পর অল সাইটে ক্লিক করি। জাস্ট আপনাদেরকে আমি ডিফারেন্সটা বোঝানোর চেষ্টা করতেছি। এবার উডমার্ট থেকে আমি ড্যাশবোর্ডে ক্লিক করি। এই যে এখানে নিয়ে আসলো আমাদের। বাকি সবগুলা সেটিংই সেম। সো এখান থেকে আমি কি করব, অ্যাপিয়ারেন্স থেকে প্রথমে থিমসে ক্লিক করি। ক্লিক করার পর এইখানে ৩টা অপশন আমি দেখতে পারতেছি। এই যে দেখুন। এইটা কেন আসলো? এইটা হচ্ছে বাই ডিফল্ট অ্যাক্টিভেট করাই থাকে। এটা কিছু করার নাই। তো আমি যদি এইখানে যাই, আবার যাওয়ার পর যদি থিমস থেকে ইনস্টল থিমে ক্লিক করি, ক্লিক করার পর এইটা নেটওয়ার্ক ডিসেবল করা দেওয়া আছে এগুলা। আর এটা নেটওয়ার্ক এনেবল করতে চাইলে আমরা এখান থেকে করতে পারবো। আমি এখানে আরও একটা থিম, যেকোনো একটা থিম ইনস্টল করে নেই, তাহলে আরও একটু বেটার আপনাদেরকে বুঝাতে পারবো। এই যে প্রফিসিয়েন্সি বা পার্সোনাইফাই, এটাকে আমি ইনস্টল করে নেই এখানে। ইনস্টল করে নিলাম, দেন অ্যাক্টিভেটে ক্লিক করে দিই। ওকে, ক্লিক করে দিলাম। এবার এইটাকে দেখি কি প্রফিসিয়েন্সি নেটওয়ার্ক এনেবল হয়ে গেছে। আমি ডিসেবল করে দেই, কারণ আমি নেটওয়ার্ক অ্যাডমিনে নিতে চাচ্ছি না। এই যে নেটওয়ার্ক ডিসেবল আছে। এবার এখানে এটাকে একটু রিফ্রেশ করি। এই যে থিমটা আসলো না। কেন আসলো না? কারণ ওইটা নেটওয়ার্কে ডিসেবল করা আছে। শুধুমাত্র এটা আমার মেইন সাইটে আছে। এবার যদি আমি এটাকে নেটওয়ার্ক এনেবল করে দেই এবং এই পেজটাকে একটু রিফ্রেশ করে দেই, তাহলে এই যে দেখুন পার্সোনাফাই একটা চলে আসছে। এবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ হচ্ছে উডমার্টের যে চাইল্ড থিম যেটা আছে এটাকে অ্যাক্টিভেট করে দেওয়া। অ্যাক্টিভেট করে দিলাম। এবার এখানে বলতেছে প্লিজ অ্যাক্টিভ ইউর পারচেজ কোড ফর দ্য উডমার্ট থিম অ্যান্ড এনেবল অটো আপডেটস হেয়ার। এখানে আমাদের এই যে থিমটা পারচেজ করলাম এটার একটা কোড দিতে বলতেছে। সো আমি হুদাই এখানে একটা কোড দিয়ে আমার এইটাকে নষ্ট করতে চাই না। তো আমি এখানে বিং ইনস্টল প্লাগইন দিলাম বা বিগিন ইনস্টল প্লাগইন দিলাম, যেটাই বলেন না কেন। এবার এখানে যে প্লাগইনসগুলো দেখাচ্ছে আমরা সবগুলো প্লাগইনস ইনস্টল করে নেব। সো আমি এখানে ইনস্টলে ক্লিক করে ওগুলো সিলেক্ট করে ইনস্টলে ক্লিক করলাম। এবার একটা একটা করে ইনস্টল হবে এবং এখানে কিছুটা সময় নিতেও পারে, আই এম নট শিওর। ওকোমোসটা ইনস্টল হচ্ছে। এই যে ওকোমোসটা ইনস্টল হয়ে গেল। এবার আমরা এখান থেকে রিটার্ন টু রিকোয়ার্ড প্লাগইনস ইনস্টলার এটাতে ক্লিক করব এবং সবগুলাকে এখান থেকে অ্যাক্টিভেট করে দিব। আমি সবগুলাকেই একসাথে ক্লিক করে দেন অ্যাক্টিভিটি ক্লিক করে অ্যাপ্লাইতে করে দিলাম। তো আমার সবগুলা প্লাগইন ইনস্টল হয়ে গেল। এবার আমি এই পেজটাকে আরও একবার রিফ্রেশ করে দিই। এখানে কি বলতেছে দেখুন, ইউ অ্যাটেম্পটেড টু দ্য অ্যাক্সেস দ্য পডমার্ট থিম ড্যাশবোর্ড বাট ইউ ডু নট কারেন্টলি হ্যাভ প্রিভিলেজ অন দিস সাইটস। If you believe you should be able to access the Woodmart theme dashboard, please contact your network administrator. If you reached this screen by accident, ওকে, সো আমরা ভিউ ড্যাশবোর্ডে ক্লিক করতেছি। এখানে জাস্ট একটা নোটিশ আমাদেরকে দিতেছে। ওকে, তো আমরা এই যে আমাদের ড্যাশবোর্ডে চলে আসলাম। এখান থেকে মাই সাইটসে ক্লিক করি। ক্লিক করার পর এখানে মাই সাইটসে নাই, সো আমি নেটওয়ার্ক অ্যাডমিন থেকে সাইটসে ক্লিক করি। এটাতে নিয়ে আসলো কেন? ক্লিক করি একবার, এগুলো আছে। সো আমি মাই সাইটস থেকে নেটওয়ার্ক অ্যাডমিন থেকে সাইটসে ক্লিক করি। এই যে দুইটা আসছে, এখান থেকে আবার এই ড্যাশবোর্ডটাকে একটা নিউ উইন্ডোতে নিয়ে যাই। এই যে এখানে আমার সবগুলা কাজ ঠিকঠাক আছে। ওইটা জাস্ট একটা ইয়ে ছিল আর কি, আপডেট ছিল, আর কিছুই না। তো ডিসমিস নোটিস, এটা এখান থেকে ডিসমিস নোটিস করে দিই। এখানে স্ক্রিন অপশন থেকে গিয়ে আমি সবগুলাকে হাইড করে দিই। পরবর্তীতে আমার যেটা যখন প্রয়োজন হবে আমি তখন
নিয়ে আসবো। এবার যদি আমি আমার সাইটটাকে এই যে এই সাইটটা আছে, এই উডমার্ক থিম এইটাকে যদি আমি এখান থেকে ভিজিট সাইটস এ ক্লিক করি, এই যে আমাদের সাইটটা এখন অনেকটা এইরকম দেখাচ্ছে। ওকে? তো এইরকম হচ্ছে আমাদের এই সাইটটা এখন আমাদের সাইট। সো এইভাবে আসলে থিমটা ইনস্টল করতে হয় এবং থিমের আরো কিছু বেসিক সেটিংস আছে যেগুলো আমরা নেক্সট পার্টে দেখবো। এই পর্ব এতটুকু পর্যন্তই। থ্যাংক ইউ।